তুলতে হবে। খুনি হাসিনা বাংলাদেশে আসবে, তবে এসে সে আগে বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপর ফাঁসির মঞ্চে দাঁড়াবে। এদিকে দলটির কর্মসূচিকে গণবিরোধী উল্লেখ করে প্রতিহতে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবচেয়ে নিকট প্রতিবেশী বাংলাদেশকে ভারতের শুভেচ্ছা জানাতে এত সময় লাগার পেছনে কারণ কি? পলাতক শেখ হাসিনা, নাকি ট্রাম্পের ফোনালাপের পর হুঁশ ফিরে পেলেন নরেন্দ্র মোদী, তড়িঘড়ি করে পাঠিয়ে দিলেন শুভেচ্ছা বার্তা? প্রশ্ন উঠেছে, এটা কি নেহাত নববর্ষের শুভেচ্ছা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ইঙ্গিত? রাতে হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করেন তারা। বলেন, জুলাই গণহত্যার রক্তের দাগ না শুকোতেই আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে। এই জন্য সময় এসেছে ছাত্র জনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। হুঁশিয়ারি দেন, কর্মসূচির নামে কেউ যদি আওয়ামী লীগকে আবারও রাজনীতির সুযোগ করে দেয়, তাদের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলবে ছাত্র জনতা। আওয়ামী লীগ তাদের ফেসবুক ভেরিফাইড পেজে জানিয়েছে আওয়ামী লীগ 5টা কর্মসূচি গ্রহণ করবে। আওয়ামী লীগের এই কর্মসূচি প্রতিবাদে দাবিতে তাদের বিক্ষোভ চলছে এই আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা দিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুদিন আগে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের একটি ফোন আলাপ হয়, এরপরেই তিনি এই বার্তাটি প্রকাশ করে। এতে কি ইঙ্গিত করে? এছাড়া তারেক রহমান তাদের 31 দফার কথা বলেছে এবং জনগণের আস্থার উপরে তারা টিকে থাকবে, এটাই বলেছে। এছাড়া আরো কিছু বলেছে তারেক রহমান আজকের এই ভিডিওতে। আপনি যদি আপনার জায়গা থেকে বিএনপিকে দেখেন আর তার সাথে সমঝোতা চান, তাহলে সমঝোতা হবে না। বিএনপির মাইন্ডসেট, তার পাওয়ার, তার জায়গা থেকে যদি আপনি দেখেন, যেমন আমরা অহরহ বলি দখলদারিত্ব হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। দখলদারিত্ব আর চাঁদাবাজির সাথে আসলে সম্পর্ক কিসের? সম্পর্ক হচ্ছে ক্ষমতার। বিএনপি তো আজ থেকে ধরেন 1 বছর আগেও চাঁদাবাজি দখলদারিত্বের বিএনপির প্রশ্ন আসে নাই কেন? বিএনপি কি কর্মী অনেক বেড়ে গেছে এই 6 মাসে? বিএনপির 6 মাসে কি ডাবল হয়ে গেছে শক্তি? তা তো হয় নাই। তার একই শক্তি, একই সমর্থন, একই রকম অবস্থায় আছে। আর আওয়ামী লীগের শক্তি কি নিঃশেষ হয়ে গেছে? আওয়ামী লীগের কয় % লোক পালায় গেছে বলেন? আওয়ামী লীগের 1% লোক তো পালায় যায় না। তার মানে তার যদি আমরা ধারণা করি তার যত % সমর্থন আছে, শক্তি আছে, সবই তো এক্সিস্ট করতেছে এখনো। মুজিবুর রহমান মঞ্জু তিনি বলেন বিএনপিকে তার মাইন্ডসেটের চোখে দেখতে হবে এবং তিনি আরো কথা বলেন বিএনপি সম্পর্কে। তারেক রহমান তিনি বলেছেন বিএনপি সম্পর্কে নাকি নানা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এছাড়া রাজনৈতিক দলগুলোকে তিনি ঐক্যবদ্ধ থাকতে বলেছেন এবং তার 31 দফাগুলো তিনি বলেছেন। বহু মহল কিন্তু তৈরি হচ্ছে। আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ, আপনাদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেটিকে ফেস করব। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওই যেই মানুষগুলো, কিছু কিছু মানুষ জিজ্ঞেস করছেন যে সত্যিই তোমরা করবা তো? এটি একটি আস্থার বিষয়। এখানে একজন প্রশ্নকর্তা ব্যাংকিং বিষয় নিয়ে বলেছেন। আমি তখন বলেছি যে ব্যাংক এমন একটা বিষয়, আস্থাটা ধীরে ধীরে গড়ে তুলতে, অর্থনৈতিক বিষয় ঠিক ভোটের বিষয়টা এরকম, আস্থাটা ধীরে ধীরে গড়ে তুলতে। এবার আসা যাক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানিয়েছে। এটা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপের পর। এতে কি ইঙ্গিত দিচ্ছে এটা নিয়ে আজকের ভিডিও। এছাড়া নরেন্দ্র মোদী কি ডোনাল্ড ট্রাম্পের সাথে মিশে কোনো ফাঁদ পাচ্ছে কিনা এটা নিয়েও দেখতে হবে। দিন পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবচেয়ে নিকট প্রতিবেশী বাংলাদেশকে ভারতের শুভেচ্ছা জানাতে এত সময় লাগার পেছনে কারণ কি? পলাতক শেখ হাসিনা, নাকি ট্রাম্পের ফোনালাপের পর হুঁশ ফিরে পেলেন নরেন্দ্র মোদী, তড়িঘড়ি করে পাঠিয়ে দিলেন শুভেচ্ছা বার্তা? প্রশ্ন উঠেছে, এটা কি নেহাত নববর্ষের শুভেচ্ছা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ইঙ্গিত? জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে যাওয়ার পর 27 জানুয়ারি ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে ফোন আলাপ হয়। ফোনে নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছেন, আমার প্রিয় বন্ধু। দুই বন্ধুর কথোপকথনে শুধু অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, অবৈধ ভারতীয়দের দেশে ফেরত আনা এবং এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। এই অঞ্চল মানে অবধারিতভাবে বাংলাদেশ প্রসঙ্গ। আপনাদের যদি মনে হয় আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ, এটা কারোর সাথে শেয়ার করা উচিত, তাহলে একটা শেয়ার করে দিতে পারেন এবং ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিতে পারেন। শেখ হাসিনা দেশে এসে প্রথমে কি করতে পারবে, এছাড়া তাদের নির্বাচন করা যাবে কিনা এই নিয়ে এই ভিডিওটি, এবং শেখ হাসিনা দেশে আসার বিষয় নিয়ে সার্জিস আলম কি বললো এটা দেখবেন এই ভিডিওটিতে।
চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতেই ফেব্রুয়ারিতে আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হবে বলেও জানান তিনি। যতদিন না তাদের লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে, যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করতে দেওয়া হবে না। ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেনসাস কমিশন কাজ করবেন। বিপ্লবে গণহত্যার 6 মাস না যেতেই কিভাবে আওয়ামী লীগ কর্মসূচি দেয় এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ফাঁসিতে ঝুলতে হবে। খুনি হাসিনা বাংলাদেশে আসবে, তবে এসে সে আগে বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপর ফাঁসির মঞ্চে দাঁড়াবে। ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের যে 5টি কর্মসূচি গ্রহণ করবে এর প্রতিবাদে দাবিতে যে বিক্ষোভ হয়েছে, শিক্ষার্থীরা কি বলছে একবার শুনে নিই। রাতে হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করেন তারা। বলেন, জুলাই গণহত্যার রক্তের দাগ না শুকোতেই আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে। এর জন্য সময় এসেছে ছাত্র জনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। হুঁশিয়ারি দেন, কর্মসূচির নামে কেউ যদি আওয়ামী লীগকে আবারও রাজনীতির সুযোগ করে দেয়, তাদের বিরুদ্ধেও আন্দোলন করে তুলবে ছাত্র জনতা। কর্মসূচি দেওয়ার সাহস করে 2000-এর অধিক শহীদের যে রক্ত ঝরেছে, সেই রক্তের দাগ এখনো শুকায়নি। কিন্তু এই খুনি লীগ, এই গণহত্যাকারী দল, তারা আবার নতুন কর্মসূচি দিয়ে মাঠে আসার পায়তারা করছে। যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে, তাদেরকে প্রতিহত করার ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে বাংলাদেশের ছাত্র সমাজে তাদেরকে মোকাবেলা করা যথেষ্ট। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ব্রেকিং নিউজে। তো আজকের নিউজগুলো কিরকম হয়েছিল এবং কোনটা সম্পর্কে আপনি কি ধারণা হয়েছে, এটা অবশ্যই মন্তব্য করবেন কমেন্ট বক্সে। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানাবেন। আমরা এতে আরও উৎসাহিত হতে পারি।